সন্তান থাকতো, দেশের এই ভয়াবহ অবস্থা হতো না, খাদ্য সংশোধন হয়ে যেত, এইরকম 10 বাংলাদেশ গড়া যেত। কিন্তু যেহেতু কোরআন সুন্নাহর জ্ঞান নাই, যা খুশি তাই করা হয়। কত দুঃখের কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কথা এটা মিথ্যা হইতে পারে না। আর এই পর্যায়ে যাইতে কি করতে হবে? কোরআন সুন্নাহ আঁকড়ে ধরতে হবে, কোরআন সুন্নাহ আঁকড়ে ধরতে হবে। অকল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল জালিমিনা ইল্লা খাসারা। এগুলা দূর করতে হলে কি লাগবে? জমিতে ধানের খেতে যখন গবরা হাবিজাবি হয় তখন নিড়ানি দিতে হয়, আর এই নিড়ানিটাই আল কোরআন। কোরআন যেখানে যাবে অন্ধকার দূরীভূত হবে, মিথ্যা দূরীভূত হবে, সব জিনিস স্বচ্ছ হক জিনিস সেখানে প্রকাশিত হবে। কোরআন শুধু তাই না, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল জালিমিনা ইল্লা খাসারা। এই কোরআন বান্দা মুমিনের জন্য সেবা স্বরূপ, রহমত স্বরূপ। আর যারা কোরআন মানে না, যারা কোরআন সুন্নাহ মানে না, তাদের জন্য এটা ক্ষতি বৃদ্ধি করে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে কোরআন কি করে? এক শ্রেণীকে ঊর্ধ্বে তুলে নিয়ে যাচ্ছেন, মর্যাদাবান